মুসা কালিমুল্লাহ এই মজলিসের মধ্যে ওই বান্দাটা বলে, হায় হায়, কেমন করে মজলিস থেকে বের হব? যদি বের হই সবাই বলবে আমি নাফরমান। অনিচে দেখলেন আর কেউ মজলিস থেকে উঠে না, তাহলে বোঝা গেল ওই নাফরমান আর কেউ না, ওই নাফরমানটা আমি নিজেই। আবার মনে মনে ভাবে, আমি লজ্জার কারণে যদি মজলিস থেকে বের না হয় তাহলে জমিনের মধ্যে আল্লাহ বৃষ্টি দেবেন না। আল্লাহ কি করবেন না? জমিনের মধ্যে বৃষ্টি দেবেন না। হযরতে মুসা কালিমুল্লাহ ডাক দিয়া বলে, কে আছো এমন নাফরমান যে বহুদিন থেকে নাফরমানি কাজ করো, জিনাবি বিহারের কাজ করো, জামাত থেকে বের হয়ে যাও। তুমি বের হলে জমিনে আল্লাহ পাক বৃষ্টি দান করবে। ওই আল্লাহর বান্দাটা চোখের পানিটা জমিনের মধ্যে ফেলে দেয় আর বলে, আয় আল্লাহ তাআলা, 40 বছর ধরে নাফরমানি কাজ করি, আল্লাহ তাআলা এই গুনাহের কাজ আমি জানি আর আপনি জানেন। আল্লাহ তাআলা 40 বছর ধরে গুনাহের কাজ করি, কোথাও কেউ জানে না। আল্লাহ, কাউরে তো আপনি জানাইন নাই, কাউকে দেখান নাই, আমার ইজ্জতটাও মারেন নাই। আল্লাহ, শেষবারের মতো আমি আপনার দরবারে তওবা করি, আল্লাহ তাআলা আমার জীবনের গুনাহগুলা মাফ করে দাও। আল্লাহ, আমি তওবা করলাম, আমি আর কোনোদিন গুনাহের কাজ করব না। হাজার হাজার মানুষের সমাগম, ওই নাফরমান ব্যক্তি তওবা করলো, সাথে সাথে আল্লাহ তাআলা জমিনের মধ্যে বৃষ্টি দিয়ে দিলেন। মুসা নবী ডাক দিয়ে বলে, আয় আল্লাহ তাআলা, জমিনের মধ্যে আপনি বৃষ্টি দিবেন না যতক্ষণ পর্যন্ত না নাফরমান ব্যক্তিটা জামাত থেকে বের না হবে। আল্লাহ, মজলিস থেকে তো কেউ উঠে যায় নাই, তাহলে আপনি জমিনের মধ্যে বৃষ্টি দিলেন। আল্লাহ তাআলা বলেন, মুসা রে, মুসা রে, জমিনের মধ্যে আমি আল্লাহ বৃষ্টি দিয়েছি। আমার যে গুনাহগার বান্দা ছিল, ওই বান্দা মজলিসের মধ্যে থেকে চোখের পানি এমন ভাবে পালাইছে, এমন ভাবে আমি আল্লাহরে ডাকছে, রে মুসা, আমি আল্লাহ তার তওবা সাথে সাথে কবুল করে নিয়ে আমি আল্লাহ তার প্রতি খুশি হয়ে জমিনের মধ্যে বৃষ্টি দিয়ে দিয়েছি। এর জন্য তওবা আমাদেরকে এমন তওবা করতে হবে যেই তওবা অন্তর থেকে হয়, আর যেই তওবা করলে গুনার দিকে ফিরে তাকানো যায় না। এর জন্য সবার কাছে আবদার, আমার শেষ কথা এটাই, আজকের ওয়াজ আমার শেষ কথা এটাই হচ্ছে, আমরা সর্ব অবস্থায় তওবা করব। রাজি আছেন? রাজি আছেন? এখন এইখানে আর একটা কথা ফাঁকে আছে, বলে যাই। এখন তওবার কথা বললাম, আপনি গাড়িতেও তওবা করলেন, বাড়িতেও তওবা করলেন, হাঁটতে বসতে তওবা করলেন, নামাজ নাই। কথা বলেন, হুজুর বলছে তওবা করতে, সারাদিন তওবা করি, কিন্তু নামাজের খবর নাই। এই তওবার দাম আছে? দাম নাই। এর জন্য আগে নামাজ পড়বেন, তারপর তওবা করবেন। আগে সুদ ছাড়বেন, তারপর তওবা করবেন। গুনাহের কাজ ছাড়বেন, তারপর তওবা করবেন। এমন তওবাই আল্লাহ পাক কবুল করবেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে গুনাহমুক্ত জীবন দান করেন এবং আমরা যেন আল্লাহ তাআলার যে ফরজ হুকুমগুলো আছে সেইগুলো আদায় করার তৌফিক দান করেন। আমরা আল্লাহুম্মা আখিম ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু। সবাই সমাবেশ করেছে, এইখানের মধ্যে আপনিও আছেন। তো কেউ বলতেছে যে এইখানের মধ্যে যে চোর আছো সে দাঁড়িয়ে যাও, আপনি কি দাঁড়াবেন? আপনি চুরি করলে কি আপনি দাঁড়াবেন? দাঁড়াবেন না।